নমস্কার, শেয়ারবাজ থেকে আমি শাশ্বত মিত্র। আপনারা দেখতে পাচ্ছেন যে মার্কেট ভালো হওয়ার চেষ্টা করেও জায়গায় যেতে পারছে না। এখন এরমভাবে কালকেও যদি আপনি দেখেন, আগের দিন বলেছিলাম 10,000 কোটি, কালকেও 7,000 কোটি, ক্যাশে 3,300, ইন্ডেক্সে 2,800, স্টক ফিউচারে 800 কোটি। তো আমি দেখছিলাম একটা অদ্ভুত জিনিস, এই মাসে এখনও মাত্র আপনার আজকে 17 তারিখ, 16 তারিখ আজকে, 16 না 17, আই থিঙ্ক, না আজকে 17 তারিখই মনে হয়, যাই হোক ভুলে গেছি ডেটটা, বা 18 তারিখ হবে হয়তো আজকে। তো এই মাসেই অলরেডি এফআই বেচেছে 46,000 কোটি টাকা ইন ক্যাশ, 46,000 crore, নট এ ম্যাটার অফ জোক। এখনও আমরা এই জায়গায় দাঁড়িয়ে আছি, তার কারণ ডিআইআই টানা এই মার্কেটে কিনেছে 49,000 কোটি টাকার। আপনারা অনেকে হয়তো ভাবেন যে ডিআইআই শক্তিশালী বলি তারপরেও মার্কেট পড়ছে। ডিআইআই শক্তিশালী আছে বলে আপনি এখানে দাঁড়িয়ে আছেন, নাহলে যে পরিমাণ সেলিং এসছে মার্কেটে, সেই সেলিংয়ে আপনাকে আরও অনেক নিচে দেখাতো। এখন একটা জিনিস তো আপনাকে মানতেই হবে যে মার্কেট আপনাকে এখানে স্ট্রং দেখাচ্ছে না, অন্তত সেন্টিমেন্টালি মার্কেট স্ট্রং নেই। কারণ সেন্টিমেন্ট যদি স্ট্রং থাকতো, মার্কেট মেন যে জায়গাগুলো 350, 23,350, ওটা অন্তত পেরোতো, ওটাও মার্কেট পেরোতে পারেনি। তো আশা করা যায় যে মার্কেট এই সেন্টিমেন্টাল স্ট্রং হতে গেলে একটু টাইম লাগবে। তো এই স্ট্রং হতে মার্কেটে কতক্ষণ লাগবে, কি লাগবে, এই জিনিস আপনি ছেড়ে দিন। এখন ব্যাপার হচ্ছে মার্কেট কি করতে চাইছে, এটা হচ্ছে আপনাকে ফার্স্ট বুঝতে হবে। এখন যদি ইন্ডিয়ার অবস্থা আপনি যদি দেখেন, ইন্ডিয়ান মার্কেট, তো আমরা অলরেডি 12% নিচে আছি। ইউএস মোটামুটি হাইয়ের থেকে 5%ও নিচে নেই, 3-4% নিচে আছে। ইউএসের পজিটিভ কী আছে? পজিটিভ হচ্ছে ট্রাম্প আসবে, এই একটা উন্মাদনা আছে যে ট্রাম্প হয়তো খুব ভালো পলিসি করবেন, ট্রাম্প মার্কেট ফ্রেন্ডলি। তার সঙ্গে ভয়ও আছে যে উনি এমন কিছু ট্যারিফ চাপাতে পারেন যেটা তেলের দাম আরও উঠতে পারে, যার ফলে একটা ডিস্টেবিলাইজ হতে পারে যে দেশগুলো তেল নিয়ে, তেলের জন্য যে দেশগুলো দাঁড়িয়ে থাকে, যে তেলের ওপর যার ইকোনমি নির্ভর করে, যেরকম ইন্ডিয়া, তাদের একটু প্রবলেম হয়। তো কিন্তু আমাদের এখন দেখতে হবে যে ইউএস মার্কেটের অবস্থাটা কীরকম। যেরকম ধরুন ইউএস ইকোনমি, ওরা ভাবছিল একটা ডেভেলপড ইকোনমিতে 2.2% হারে বাড়বে, সেই জায়গায় বাড়ছে, এখন প্রেডিক্ট করছে না এটা 2.7% হারে বাড়বে। তো দ্যাটস এ গুড নিউজ ফর ইকোনমি। সেকেন্ডলি কী বলছে, এই যে রেজাল্ট সিজনটা গেল, এতে যে এত ভালো রেজাল্ট হবে ওরা কিন্তু ভাবেনি, বাট রেজাল্ট আর প্রেটি গুড এখনও পর্যন্ত, টিল ডে। ব্যাঙ্কিং রেজাল্ট ফেল আপনারা দেখেছেন, আপনারাও জানেন, ভালো আছে। কিন্তু এতে স্টকের সামনেটা কি, এই স্টক কেমন থাকবে, সেটা শুধু ইউএস মার্কেট না, আপনার মার্কেটেও। আপনার পোর্টফোলিওর কি অবস্থা? আপনার পোর্টফোলিও তো ডাউনেই হয়ে আছে না। তো আপনি তো অবভিয়াসলি আপনার নিজের পোর্টফোলিও নিয়ে ভাববেন। এখন এই পোর্টফোলিওতে কি করবেন আপনি পরবর্তীকালে, মানে যা যা স্টক আছে সেগুলো কি রাখবেন না বেচে দেবেন? এই জন্য আপনার একটা কিছু চাই, একটা যদি এমন কেউ থাকতো যে বলে দিত যে পোর্টফোলিওটা আপনার কী করা উচিত, একটু সুবিধা হতো। এই যে মার্কেট এত পড়ছে, আপনারা নিশ্চয়ই খুব পরিশান হয়ে গেছেন স্টক মার্কেটে নিয়ে, যে কি করব আমরা। তো আজকে আমি আপনাকে ইউনিভেস্ট অ্যাপ নিয়ে বলবো। এই অ্যাপটা হয়তো হতে পারে যে আপনার জীবনে একটা গেম চেঞ্জার হতে পারে। তো এই ইউনিভেস্ট অ্যাপে আপনি সেবি রেজিস্টার্ড রিসার্চ অ্যানালিস্টের থেকে শর্ট টার্ম এবং লং টার্মের জন্য ইকুইটি, এফএনও, কমোডিটি তিনটে থেকেই রেকমেন্ডেশন পাবেন। তবে এটা শুধুমাত্র রেকমেন্ডেশন নয়, এখানে কখন কিনবেন, কখন বেচবেন, কি কিনবেন, সব কিছু নিয়ে আপনি পাবেন। এবং এটা আপনি শুধু ইউনিভেস্ট অ্যাপেই নয়, আপনার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামেও পাবেন। শুধু তাই নয়, এই অ্যাপের সঙ্গে যদি আপনি আপনার পোর্টফোলিওকে লিঙ্ক করে দেন, তো এখন জানেন এআই বেসড টেকনোলজি দিয়ে ওরা আপনাকে বলে দেবে কোন যদি আপনার কোনো ব্যাড ইনভেস্টমেন্ট থাকে
সেইটাকে আপনি বেরিয়ে যেতে পারেন এবং যেটা আপনার গুড ইনভেস্টমেন্ট সেটাকে আপনি বহুগুণ বাড়িয়ে নিতে পারেন। সবচেয়ে বড় কথা, প্রায় 40 লাখ লোক এই ইউনিভেস্ট অ্যাপের ওপর ভরসা রাখে এবং এইটা ভারতের এখন ভারতের সবথেকে বড় স্টক রেকমেন্ডেশন প্ল্যাটফর্ম এবং এটি থেকে নাম্বার 1 স্টক রেকমেন্ডেশন প্ল্যাটফর্ম হিসাবে এই অ্যাওয়ার্ডও পেয়েছে। এর সাবস্ক্রিপশন প্ল্যান যদি দেখেন, এটা 183 টাকা প্রতি মাস থেকে শুরু হয়, যা খুবই সস্তা এবং স্পেশাল অফারে আছে। যদি আপনি আমার লিঙ্ক বা কমেন্ট ডেসক্রিপশানে দেওয়া আছে এবং কমেন্টেও দেওয়া থাকবে, এখান থেকে যদি ডাউনলোড করেন আপনি 80% পর্যন্ত ডিসকাউন্ট পেতে পারেন এবং 5টা ফ্রি ট্রেড রেকমেন্ডেশন পাবেন। তো আর দেরি করবেন না, এখনই ডেসক্রিপশান বা আমার কমেন্ট থেকে ইউনিভেস্ট অ্যাপ ডাউনলোড করুন এবং নিজেকে নেক্সট লেভেল ট্রেডিংয়ের জন্য প্রস্তুত করুন। যাই হোক, এখন যে স্টকগুলো আপনার আছে, এই স্টকগুলো অ্যাকচুয়ালি দ্য টাইম শ্যাল পাস, মানে সময় যাবেই, সময় তো এক জায়গায় থাকে না, নাই আরও পড়বে নাই উঠবে, কিছু একটা হবে, কিন্তু সময়টা পাস হয়ে যাবে। তাই পাস হওয়ার পর যেটা প্রবলেম হবে, মানে যেটা আমরা ভাবি যে ধরুন মার্কেট পড়ে গেল, আরও পড়লো, কী হলো আমরা কেউ জানি না, তারপর তো একটা টাইম আবার মার্কেট উঠবে, মার্কেট তো এখানে দাঁড়িয়ে থাকবে না। যখন উঠবে তখন আমার পোর্টফোলিওটা কি চলবে, এইটা প্রশ্ন আসে যে আমার পোর্টফোলিওটা চলবে কিনা। তা আপনার পোর্টফোলিও তো আপনার একবার ভালো করে দেখা দরকার যে আপনি কী ধরনের পোর্টফোলিও তৈরি করেছেন। এই ধরুন আগের দিনে আমাকে অনেকে পোর্টফোলিও পাঠিয়েছেন, আমি আমার মোবাইল নাম্বার দেওয়ার পর থেকে যে একটু দেখে দেবেন পোর্টফোলিওটা। এখন মুশকিল হচ্ছে সব স্টক তো দেখা সম্ভব না, একটা আধটা স্টক বললে আমার পক্ষে দেখা সম্ভব হয়। এবং কেউ যদি পুরো পোর্টফোলিও দিয়ে দেন, এটা টাইম টেকিং ব্যাপার, না হলে না দেখেই বলে দিতে হয় ঠিক আছে বা খারাপ আছে, কিছু একটা বলে দিতে হয়, যেটা আমার দ্বারা হবে না। তো তাই যারা দিয়েছেন তাদের একটু সময় লাগবে। এখন আমি যেটা বলছি, আপনারা এই মার্কেটে কিন্তু সামনের সময়টায় যে খুব আপনার সুবিধার আছে তা নয়। তার কারণ হচ্ছে যত মার্কেট গ্রাইন্ড করবে বা নিচের দিকে যদি যায়, ডাটা যা বলছে, রোজই যদি সেলিং হয়, একটা টাইমে নাই সেলিং থামাবে, কিংবা যে বাই করছে সে বাই থামাবে, যে কোনো একটা হতেই হবে। কারণ আপনিও টাকা ছাপাচ্ছেন না, আর আরেকজনের কাছেও ভরে ভরে স্টক নেই। এখন এটা হচ্ছে আপনার মানে কি বলবো, কিছুটা পয়সা এবং মানসিকতার লড়াই, কে আগে থামবে। যে আগে থামবে সে আগে মানে সেদিক থেকে মার্কেট ঘুরবে। যদি বায়ার আগে থেমে যায়, মার্কেট আর একটু নিচে আপনাকে দেখতে হবে। সেই নিচটা কতটা আমি জানি না, অনেক কথা বলছে, কেউ বলছে 15,000 আসবে, আমাকে অনেকে লিখছেন, কেউ 18,000, কেউ 20,000, কেউ বলছে এখন 3 বছর মার্কেট একই জায়গায় থাকবে। আমি প্রত্যেকের মতকেই সম্মান করি, আমাদের মতো সামান্য লোক এর থেকে বেশি কিছু করতে পারে না। কিন্তু আমরা কাজ আপনার মত আপনার কাছে, আমি তো বলতে পারি না যে আপনি আমার মতে কাজ করুন। আমি বলতে পারি আমি কি ভাবছি, সেইটুকু আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। দেখুন, আমি শুধুমাত্র কথা বলি অভিজ্ঞতা দিয়ে। অভিজ্ঞতা একটা ব্যাপার হয় যে মার্কেট একটা, আপনি যদি ভালো করে দেখেন, মার্কেট কোনো জিনিসকে না বেশি দিন গুরুত্ব দেয় না, বা একের বেশি বার গুরুত্ব দেয় না। বা আরেকটা মজার থিং দেখবেন যে হয়তো বলে হিস্ট্রি রিপিট ইটসেলফ, সেটাও যেরকম মার্কেট করে। মার্কেট দুটোভাবে চলে, কখনো মার্কেট অ্যাহেড অফ, যে আগে কি হবে সেটার জন্য চলে। দ্বিতীয়টা চলে হচ্ছে মার্কেট দেখতে চায় যেরকম মার্কেট চলছে, মানে একদম মানে কি বলবো, মানে যেরকমভাবে মার্কেট চলছে তার সঙ্গে নিজেকে মিলিয়ে দেয়। আমরা বলি না যে যেদিকে স্রোত সেদিকে চলো, সেরমভাবে চলা। এখন এই যে মার্কেটটা রয়েছে, এই মার্কেটের যে প্রবলেমটা আমরা সবাই দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আপনি কেউ জানি না যে অ্যাহেডটা কী, কিন্তু কি ব্যাপার আছে। ধরুন আমি ছোট উদাহরণ দিয়ে আপনাদের এটা ব্যাপারটা বোঝাতে চাইছি। যেমন ইনফোসিস আগের দিন রেজাল্ট খারাপ করেছে, রেজাল্ট খারাপ করেনি কিন্তু একই রকম করেছে, লোকে ভাবছে এর থেকে বেশি যাবে না। ইনফোসিস পড়েছে, আমিও আপনাদের বলেছি আইটি সম্বন্ধে, যেহেতু ট্রাম্প আসছেন কী করবেন জানি না, আইটি নিয়ে আনসার্টেনটি রয়েছে। এখন মার্কেট কী হিসাবে দেখে, মার্কেট দুটো জিনিস দেখে। কালকে যদি ইনফোসিস ম্যানেজমেন্ট আসে,
এবং আপনাকে যদি আগামী দিনের স্বপ্নটা বলে যে না যা হয়েছে হয়েছে, আমি বলছি নেক্সট 4th কোয়ার্টার, যেহেতু ইনফোসিসকে ম্যানেজমেন্টকে লোকে বিশ্বাস করে যে আমাদের খুব ভালো টাইম আসছে, তাহলে কি ইনফোসিস বাড়বে না? অবশ্যই বাড়বে। আপনি কোভিড চিন্তা করুন, যেদিন কোভিডের কিছু নেই, হয়তো 5টা বা 10টা কেস, সেই সময় মার্কেট সব থেকে বেশি ডিপ করলো। অথচ যখন 1 লাখ করে লোক প্রতিদিন, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ নতুন লোক অসুস্থ হচ্ছে, এতজন মারা যাচ্ছে, তখন মার্কেট উঠছে। তার মানে কি? মার্কেট অলওয়েজ টাইমের আগে দেখবার চেষ্টা করে এর পরে কি। তা মার্কেট আগে ভয় পেয়েছে যে আমি জানি না রোগটা কি হবে, কত দূর যাবে, পড়েছে। আবার যখন দেখছে ঠিক আছে রোগ যা আছে, আশা করা যায় টাইম শ্যাল পাস, এই ভাবনাটা যখন আসে, তখন মার্কেট আবার আস্তে আস্তে ঠিক হওয়ার চেষ্টা করে। আমাদের মার্কেটে এই মুহূর্তে মুশকিল হচ্ছে মেনলি 2-3টে প্রবলেম। কি প্রবলেম? একটা হচ্ছে মার্কেট ভেরি ভেরি অ্যাহেড অফ ভ্যালুয়েশন, মানে এত বড় ভ্যালুয়েশন যে চিপ হবে আপনি সেটা আজকেও বলতে পারছেন না। তো ভ্যালুয়েশন ইজ নট চিপ, বাট ভ্যালুয়েশন নিচে এসছে, কিন্তু ভ্যালুয়েশন খারাপ নয়, কিন্তু চিপ নয়। আগে যেটা বলছিলেন মানে শরীরের এক্সট্রা যে মেদ সেটা কিন্তু ঝরে গেছে, কিন্তু এখনও আপনি রোগা হননি যে ভাই একে আবার খেতে দে, দেখেই মনে হচ্ছে অনেকদিন খাওয়া দাওয়া নেই, খেতে দে, এই জায়গায় আপনি পৌঁছাননি আর কি। মার্কেট এখন ঠিকঠাক আছে, এখন ঠিকঠাক মার্কেট। একটা কথা মনে রাখবেন, বিয়ার মার্কেট আর বুল মার্কেটে একটা বেসিক ব্যাপার আছে, এটা বুঝে নিলে আপনার স্টক নিয়ে কোনোদিন ভয় থাকবে না। কীরকম? ধরুন এলটির ইনকাম পার শেয়ারে 150 টাকা। আপনি যখন বুল মার্কেট হবে এইটাকে আপনি 30 টাইমস, 150 ইন্টু 30 কত? 4,500। 4,500 আপনি কিনতে রাজি যে এলটি 150 টাকা ইনকাম করে, ভালো মার্কেট আছে, আর সার্টেনলি আই উইল পে 30 to 40 টাইমস টু এলটি, মানে 4,500, 6,000 টাকা আপনি দিতে রাজি। আর যখন বুল মার্কেটে এক্সপেকটেশন থাকে তখন যেটা আপনি 40 টাইমস ভাবছিলেন হয়তো দেখা গেল 50 টাইমস হয়ে গেল, তার মানে এলটির দাম কত চলে গেল? 7,500, 7,500। এই খালি আপনার সেন্টিমেন্টাল চেঞ্জ, আপনি ভাবছেন যে ঠিক আছে 40 টাইমস দেওয়া যায়, 50 টাইমস দেওয়া যায়, সেম রেজাল্ট, সেম পজিশন, সব কিছু। বিয়ার মার্কেট 30 টাইমস, এই মার্কেটে 30 টাইমস কে দেবে এলটিকে? 20 টাইমসে আসা উচিত, একই রেজাল্ট, সব কিছু এক। তখন 3,000 টাকা তো আপনি কেনবার আগে ভাবছেন আরেকটু নিচে পড়বে না তো? এই সেন্টিমেন্ট হয়তো এলটিকে 2,400 টাকায় এনে দিল, যেটা হচ্ছে একদম খুব চিপ প্রাইস হয়ে গেল। সেন্টিমেন্ট কিন্তু চেঞ্জ হয়নি, কিন্তু আপনি ধরুন যদি এই এলটিটা 4,500 কিনে থাকেন, আপনি যখন 2,400 দেখছেন আপনার কি অবস্থা, আপনার পোর্টফোলিওর কি অবস্থা। কিন্তু আপনি যদি এই সেন্টিমেন্টাল ব্যাপারটা জানেন, যদি জানেন যে এর তো ফান্ডামেন্টাল ঠিক আছে, খালি বিয়ার মার্কেট আর বুল মার্কেটের সেন্টিমেন্টের কারণে দামটা এরম হয়েছে, তাহলে কিন্তু আপনি 2,400তে ভয় তো পাবেনই না, বরঞ্চ 2,400তে আবার অ্যাড করবেন, এটা মনে রাখবেন। তো ভয়টা পুরোপুরি সেন্টিমেন্টাল জিনিস, এর মাইন্ডসেট, যে আপনি কীরমভাবে মার্কেটকে দেখছেন। তো অনেকে বলছে না আপনাকে, অনেকে বলছে হ্যাঁ ভালো নিচে পড়লে ভালো ভালো দাম আসবে, আপনার পোর্টফোলিও কি ভালো হবে? তো এই সময় একটা কাজ আপনি করতে পারেন যে আপনি কিছুদিন পোর্টফোলিওর দিকে তাকালেন না, আপনি খালি ওর ফান্ডামেন্টালি যা যা স্টক আছে সব ঠিক আছে কিনা, কোনো নিউজ আসছে কিনা, এই দুটি লক্ষ্য রাখলেন, ভাও ভুলে যান আপাতত ফর দ্য টাইম বিং। মার্কেটকে স্টেবিলাইজ হতে দিন। যদি আপনার স্টক ঠিক থাকে, তার ফান্ডামেন্টাল ঠিক থাকে, মার্কেট নতুন হাই করার আগে আপনার স্টক নতুন হাই করবে, মার্ক মাই ওয়ার্ড। মার্কেট নতুন হাই করার আগে আপনার স্টক নতুন হাই করে যাবে। সুতরাং ওটা নিয়ে চিন্তা করবেন না, চিন্তাটা আমার অন্য জায়গায়। তেলের দামটা বাড়ছে, দ্যাট উইল ওয়েজ অন ইকোনমি, এইটা চাই না মার্কেট, এই যে ওয়েজ করা। প্লাস হচ্ছে কি ইউএস, এই যে যেরকম বললাম গ্রোথ 2.7% হবে, সব ভালো কথা, তার সঙ্গে এটাও ওদের কিন্তু ডেপ্ট বিশাল বেড়ে যাচ্ছে। তো সেইটা যদি কোনো সময় মার্কেট যখনই খারাপ দেখবে, একটা মার্কেট একটা নিয়ম কি জানেন, যখন ভালো মেন্টালিটি থাকে তখন কোনো খারাপ খবরকে পাত্তা দেয় না। দেখবেন খারাপ খবরে স্টকটা 2 টাকা নিচে এসে আবার 10 টাকা বেড়ে যায়। আর খারাপ বিয়ার মার্কেটে থাকলে তখন ভালো খবরকে পাত্তা দেয় না, কিন্তু ভালো খবর তো ভালো খবরই।
তখন দেখবেন স্টকটা হয়তো 2 টাকা বাড়লো, আবার নিচে চলে এলো, পড়তে থাকলো। তো এটা হচ্ছে পুরোপুরি, কারণ আপনি রাখতে চান না, আপনি জানেন না আপনার টাকাটা আপনি নতুন করে ফাঁসাবেন না। প্লাস একটা, আপনি যে এতদিন কিনে রেখেছেন, আপনার কাছে টাকা কই? কজন ইনভেস্টার বলতে পারবে এই মার্কেটে সে টাকা লাগাতে পারবে? কারণ সে তো বেচেনি, তার স্টক তার কাছেই রয়েছে, হ্যাঁ আগে কিনেছে। তো সেই কারণে এই সময়টা পাস হওয়ার জন্য আপনাকে একটু ওয়েট করতে হবে। একটাই আমাদের সুবিধা, সামনে বাজেট আছে। ভালো বাজেটে যেরকম মার্কেট অনেক উঠতে পারে, আবার বাজেট যদি কোনো কারণে মার্কেট এক্সপেকটেশন অনুযায়ী না হয় তাহলে কিন্তু আবার মুশকিল। কিন্তু আমাদের অন্যদিকে একটা সুবিধা আছে, কি বলুন তো, মার্কেট ইন ভেরি ভেরি লাইট পজিশন, মানে মার্কেটে পজিশন নেই বলতে গেলেই চলে। যত বেশি পজিশন তত বেশি তার পড়ার ভয়। আবার আরেকটা জিনিস, পজিশন বেশি থাকলে আরেকটা সুবিধাও হয় কি, যদি আপনার সেল পজিশন থাকে তো আপনাকে শর্ট কভারিং করতে হবে। মার্কেটে সেটাও নেই, মার্কেটে কোনো দিকেই পজিশন নেই। তো মার্কেট নিজ অ্যাকচুয়াল বাইং অর সেলিং ফ্রম ইয়োর পোর্টফোলিও, যে কোনো একটা, যে নিচে যাওয়ার জন্য কিংবা ওপরে উঠবার জন্য। কিন্তু মানে এই যে মার্কেট টু মার্কেট আপনার কাছে এলো, আরএমএস এলো, তার ফলে মার্কেট পড়বে, সেরকম পজিশন মার্কেটে নেই। আর একটা জিনিস আপনাকে ভাবতে হবে যে স্টক মার্কেট কতদিন ডেলি 2-4% পড়তে পারে? আছে তো 100%ই, ভ্যালুয়েশনটা তো 100%ই। তা নিফটি বা ব্যাঙ্ক নিফটির পক্ষে কি রোজ 2-4% করে পড়া সম্ভব হয়েছে কোনো দিন? আর একটা টেকনিক্যাল হিসাবে আপনি বলতে পারেন, মান্থলি যদি চার্ট দেখেন, লাস্ট 2 বছরের মধ্যে মান্থলি চার্টে 4 মাসের বেশি কখনো মার্কেট পড়েনি। তো ইটস আ 4th মান্থ। আশা করা যায় এখান থেকে মার্কেট ঘুরবে। তো সব কিছু নিয়ে আপনাকে একটু কশাস থাকতে হবে। কশাস থাকুন, অপটিমিস্টিক থাকুন। কশাস বাট অপটিমিস্টিক। টাকা লাগাবার আগে 5 বার ভাবুন, কিন্তু অপটিমিস্টিক থাকুন, কারণ তাহলে আপনার ওপর প্যানিকটা আসবে না। প্যানিক বা গ্রিড দুটোই আপনার জন্য এই মার্কেটে ক্ষতিকর। জাস্ট শনিবারে আমরা একটু গল্প করলাম। ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার করবেন, এবং যারা প্রথমবার দেখছেন সাবস্ক্রাইব করবেন, এবং আমার টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। নমস্কার।